مولانا محمد খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা জবান খুলে পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن আরবের কাফেররা এক শ্রেণীর কাফেররা ছিল তাদের মিশন ছিল তাদের ভিশন ছিল তাদের একটাই মিশন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতির কাছে কোরআন প্রচার করতে যাইতো তখনই ওই সমস্ত আরবের কাফেররা আল্লাহর রাসূলের কোরআন প্রচার করতে বাধা দিত এবং যারা শুনতে আসতো তাদেরকে কোরআন শুনতে দিত না। এখনকার যুগেও যারা কোরআনের মাহফিল আয়োজন করা হয়, মানুষ শুনতে আসবে, বাধা দেওয়া হয়, আলোচনা করবে, আলোচনা করতে বাধা দেওয়া হয়, তাহলে আবু জেহেলের চরিত্র, তৎকালীন যুগের কাফেরদের চরিত্র আর এখনকার যুগের নামধারী মুসলমানদের চরিত্র কি এক হলো কিনা ভাই? এক হলো কিনা? তাহলে খামাখা ভাই নিজের ভবিষ্যৎ, নিজের ভাগ্যকে নষ্ট না করে ফিরে আসেন কোরআনের দিকে। ঠিক কিনা বলেন ভাই? আমরা চাই, আমরা তো একই, আমাদের উৎপত্তি তো একই জায়গা থেকে রে ভাই। তোমাদেরও আব্বা একজন, আমাদের সকলেরও আব্বা একজন, আমরা তো এক জায়গা থেকে এসেছি। এবং হুয়াল মুসলিম ইখওয়ান, আমরা সবাই ভাই ভাই। কেন ভাই কোরআনের বিরোধিতা করে নিজের জীবনকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছ? না, কোরআনের পক্ষে থাকলেই ইহজগত শান্তি, পরকালে মুক্তি। ঠিক কিনা বলেন? আর যদি কোরআনের পথ ছেড়ে অন্য কোথাও যান, কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইহি, কোরআন প্রত্যেকটা মানুষের হয় পক্ষে যাবে না বিপক্ষে যাবে। এবার আপনি ডিসাইড করে নেন, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যদি পক্ষে থাকেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে থাকবে, আর যদি বিপক্ষে থাকেন, কোরআন আপনার বিপক্ষে যাবে। আর কোরআন যদি বিপক্ষে যায়, কিয়ামতের ময়দানে বাঁচার উপায় আছে? আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করবে, জীবনের প্রত্যেকটা কাজ কোরআনকে সামনে রেখে কাজ করবে, কোরআনের হারামগুলিকে গ্রহণ করবে আর হারামগুলিকে ঘৃণার সহিত বর্জন করবে, আল্লাহর রাসূল বলেন কাদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে কোরআন তার হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দিবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। উম্মাহ জননী মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কি করবে? কোরআন শিখবে, কোরআনের মাহফিলে বসবে, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে,
আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যতগুলি ফেরেশতা আছে তাদের মধ্য থেকে সম্মানিত হলেন চারজন ফেরেশতা। কয়জন ভাই? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই চারজন সম্মানিত ফেরেশতাদের সমপরিমাণ মর্যাদা দিয়ে যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে আর কোরআনের দলে থাকবে, এমন লোকদেরকে ওই চারজন ফেরেশতাদের সমপরিমাণ মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। তাহলে কি কোরআনের পথে সম্মান আছে না ভাই? এই পথকে বাদ দিয়ে মানব রচিত পথের দিকে কি আমরা যাব? মানব রচিত আইনকে লাথি মারতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে ভাই? আল্লাহ। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি সেই জন্য সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা তিনি আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই সংবিধানের বাইরে যদি আমরা মানব রচিত সক্রেটিস, পিথাগোরাস, অ্যারিস্টটল, প্লেটো, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, দুনিয়ার বড় বড় নাস্তিকদের মানব রচিত আইন, চিন্তা, চেতনা যদি নিজের জীবনে বাস্তবায়ন করি কোশ্চিনকালেও আমরা শান্তি নিরাপত্তা পাবো না, ঠিক কিনা বলেন? একমাত্র নিরাপত্তা কোন পথে ভাই? ইসলামের পথে, কোরআনের পথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন যালিকাল আমনু ওয়া হুম মুহতাদুন। মুমিন তোমরা যারা ঈমান আনার পরে মানব রচিত আইন, তন্ত্র মন্ত্রকে লাথি মারবা, একমাত্র আমি আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিবা, ঈমানের সঙ্গে কখনো শিরকে মিশাবা না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। নিরাপত্তা কে দিবে? আল্লাহ।